আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়া শুনুন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার জমিনে বান্দাকে কষ্ট দেওয়ার জন্য কোন ইবাদত তার উপরে চাপিয়ে দেন নাই। আল্লাহ বলেছেন, বান্দারে তুমি ইবাদত করলে আমার লাভ কি? আমার তো কোনো লাভ নাই। তুমি যদি ইবাদত না করো আমার কিছু যায় আসে না, তুমি ইবাদত করলেও যায় আসে না। বান্দারে আমার কোনো জিনিসের কমতি নাই, কোনো জিনিস বাড়বেও না। ও বান্দা, তুমি যদি ইবাদত করো আমি রব খুশি হয়ে যেতে পারি। আর আমি খুশি হয়ে গেলে বান্দা তোমাকে কেউ দুনিয়ায়ও কষ্ট দিবে না, আখিরাতেও দিবে না। ও আমার বান্দা, আমি রব যদি তোমার উপরে খুশি হয়ে যাই, গোটা দুনিয়া পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায় বান্দারে, দুনিয়ার মানুষ যদি তোমাকে কষ্ট দেয়, দুনিয়ার মানুষ যদি গীবত শিকায়াত করে সমালোচনা করে, ও বান্দা তুমি কষ্ট নিও না, মনে মনে বলো হাসবি আল্লাহ, একমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট। এটা বলো বান্দা, কথা দিলাম পৃথিবীর কোন মানুষ তোমার পাশে না থাকলেও আমি রব তোমার পাশে দাঁড়িয়ে যাব। আর আমি আল্লাহ তাআলা আমার কুদরতের হাত দিয়া আমার বান্দাকে হেফাজত করে দুনিয়ায়ও কল্যাণ দিতে চাই, আখিরাতে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনবেন। এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যারা রোজা রাখবে তাদের দুইটা খুশি। যারা রোজাদার তাদের জন্য আল্লাহর রাসূল বলছেন দুইটা খুশি। যারা রোজা রাখবে তাদের এক নম্বর খুশি হলো ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকা'i রাব্বিহি। যারা রোজা রাখবে তাদের দুইটা খুশি। এক নম্বর হলো বান্দা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকে, দুনিয়ার নানান আইটেমের খাবার তার সামনে আছে, ঘরের মধ্যে খাবারের অভাব নাই, বান্দার রুচিরও কমতি নাই, খাবার সামনে নিয়ে বসে আছে, কিন্তু বান্দা মুখে খাবার দেয় না, শুধু অপেক্ষা করে আল্লাহ তাআলার হুকুমের। বান্দা মুখে খাবার দেয় না, শুধু চিন্তা করে, একটা কথাই চিন্তা করে, আল্লাহ তাআলা তো হুকুম করেন নাই, আমার রুচির অভাব নাই, ঘরে খাবারের কমতি নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এখনো সময় হয় নাই, বসে আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, কোন বান্দা ইফতার সামনে নিয়ে যখন বসে থাকে মুখে খাবার দেয় না, কোন পুলিশ তাকে বাধা দেয় নাই, কোনো এসপিডিসি তাকে বাধা দেয় নাই, এরপরেও খায় না, শুধু আমাকে ভয় করে সময়ের অপেক্ষা করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই সময় কোটি কোটি আসমানের রহমতের ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা দেখো রে, আমার বান্দা চাইলে খাবার মুখে দিতে পারে কিন্তু খায় না, আমি আল্লাহরে এত ভালোবাসছে, আমারে দেখে নাই, আমারে না দেখে আমার হুকুম পালন করতে গিয়ে মুখে খাবার দেয় না, খাবার নিয়ে বসে আছে, আমি কখন বলবো আজান হবে খাবার মুখে দিবে। যেই বান্দা আমাকে না দেখি আজ আমাকে ভালোবেসে আমার হুকুম পালন করবার জন্য খাবার সামনে নিয়ে বসে আছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের দিনে মুসিবতের সময়ে ওই বান্দাকে আমি বিপদে না ফেলে আরশে আজিমের ছায়ায় রেখে দিয়া আমি পর্দার আড়ালে নিয়া বিনা হিসাবে আমার হাত ধরে জান্নাতের ফয়সালা করে দিলাম। ফারহাতুন ইনদা ফিতরিহি, আল্লাহর রাসূল বলেছেন দুই নম্বর খুশি হলো ওয়া ফারহাতুন ইনদা লিকা'i রাব্বিহি। ওই রোজাদার যখন কিয়ামতের দিনে আল্লাহর সঙ্গে তার দেখা হবে, আল্লাহ তাআলা জান্নাতের একটা গেট আলাদা করে রেখে দিয়েছেন, যার নাম রায়্যান। জান্নাতের একটা গেট আছে, একটা জান্নাতের আলাদা নাম আছে, যার নাম রায়্যান। ওই জান্নাত দিয়া পৃথিবীর কোন বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গকেও আল্লাহ তাআলা যেতে দিবেন না, কিন্তু একজন রিকশাওয়ালা
একজন ভ্যানওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন মুচি, একজন সুইপার, সেও যদি রোজা রাখতে পারে, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাকে হাত ধরাইয়া ওই রাইয়ান নামক গেট দিয়া জান্নাতে প্রবেশ করাইয়া দেব। আল্লাহু আকবার। এই জন্য রোজাদার আল্লাহর কাছে অনেক দাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের জন্য 5টা পুরস্কার। কয়টা? عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصال في رمضان لم تعطهن أمة قبلهم خلوف فم الصائم أطيب عند الله من ريح المسك। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে আমার উম্মতকে এমন 5টি পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়, যেই 5টা পুরস্কার আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি থেকে আমার উম্মতের আগে কাউকে দেয় নাই। 1 নম্বর পুরস্কার খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। আল্লাহ বলছেন রোজাদারের মুখে যেই দুর্গন্ধ গ্রাণ হয় রোজা রাখবার কারণে, রোজা রাখবার কারণে মুখে যে গ্রাণ হয়, আল্লাহর রাসূল বলছেন আল্লাহর কাছে ওই গ্রাণটা জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের চাইতে দামি। আল্লাহু আকবার। রোজাদারের মুখের গন্ধ, এটা কিন্তু ব্রাশ করেন না, মেসওয়াক করেন না, মুখে গন্ধ হয়ে গেছে গা, এই গন্ধের কথা কই নাই। কিন্তু পেট খালি থাকবার কারণে পেট থেকে একটা গন্ধ আসবে, পেট খালি, ওইটা। এখন আপনি ব্রাশও করেন না, মেসওয়াকও করেন না, মুখে গন্ধ লাগিয়ে রেখে দিয়েছেন, এটা আল্লাহর কাছে কোনো দাম টাম না, এটা আরো খারাপ গুনার কাজ। আপনি মুখকে ফ্রেশ রাখবেন, মেসওয়াক করবেন, আর রোজা রাখবার কারণে পেট খালি থেকে পেট থেকে একটা গন্ধ আসবে। আল্লাহ বলছেন এটা আমার কাছে জান্নাতুল ফিরদাউসের মিশকা আম্বরের চাইতে দাম। আর একটু জোরে বললেন না? 2 নম্বর পুরস্কার আল্লাহ বললেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন সমুদ্রের মধ্যে যে মাছ আছে, সমুদ্রের নিচে যে মাছগুলো আছে, ওই মাছগুলাও ইফতার পর্যন্ত একজন রোজাদারের জন্য দোয়া করে যায়। 3 নম্বর পুরস্কার হারাপ, প্রতিদিন আল্লাহ তাআলা 8টা জান্নাতকে রোজাদারের জন্য সাজিয়ে রাখেন। আর জান্নাতগুলো আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ আমাদের 8টা জান্নাতকে আপনি কেন সাজালেন? আল্লাহ বলবেন আমার মেহমান দুনিয়ায় রোজা রাখছে, তার পুরস্কারের জন্য আমি আল্লাহ তার জন্য 8টা জান্নাতকে সাজিয়ে রাখলাম। আমার রোজাদার বান্দা একদিন জান্নাতে আসবে রে, আর সাজানো জান্নাত দেখে খুশি হয়ে যাবে, বলবে আল্লাহ এত সাজানো গুছানো জান্নাত কোত্থেকে আসলো? আমি বলবো বান্দা দুনিয়ায় যে রোজা রাখছিলে, তোর একটা রোজার কারণে আমি আল্লাহ তাআলা জান্নাতকে সাজিয়ে দিলাম। 4 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলে দিয়েছেন রমজান মাসে শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বেঁধে রেখে দেন। শয়তান মানুষকে আর ভুল কাজ করাতে পারে না, গুনাহ করাতে পারে না। এই জন্যে এই মাসে মানুষ যদি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকে, চোখ বন্ধ করে বসে থাকে, কোনো কথাও না বলে, এই না বলার কারণেও তার আমলনামায় প্রত্যেকটা মুহূর্তে 70 থেকে 700 গুণ সওয়াব বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ বলেন রোজাদারের জন্য 5 নম্বর পুরস্কার, রমজানের শেষ রাত্রে রোজাদারের গুনাহকে এমন করে মাফ করে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম আরজ করছেন আল্লাহর রাসূল এই গুনাহ মাফ কি সবে কদরের রাত্রে হবে? আল্লাহর রাসূল বলছেন না রে, শ্রমিক যখন কাজ করে 1 মাস পূরণ হয়ে যায়, মালিক মাস পূরণ হয়ে গেলে পারিশ্রমিক দিয়া দেয়।
লাইলাতুল কদর তো 21 তারিখ হতে পারে, 23 তারিখ হতে পারে, কিন্তু মালিক তো বলছেন রোজা রাখতে হবে 1 থেকে 30 অথবা 29 পুরা মাস। সুতরাং শোনরে, পরিশ্রম যখন করে 1 মাস পূর্ণ করে রোজা রাখবে, ওই রমজানের শেষ রাত্রে, ঈদের রাত যাকে বলে, পুরা রমজানে আল্লাহ তাআলা যতগুলা মানুষকে ক্ষমা করেছেন, তার চাইতে কোটি কোটি গুণ মানুষকে আল্লাহ তাআলা ঈদের রাত্রে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। সুতরাং এই রমজানে আমরা কয়টা পুরস্কার পাবো? এখন এর জন্য রোজা রাখবো না রাখবো না? সবাই বলেন না। সবগুলা মাঝে মাঝে রোজা রাখবেন। সবাইকে রাখতে বলবেন, স্ত্রীকেও রাখতে বলবেন নাকি? না একজন খাওয়া দাওয়া করবে? সবাই রোজা রাখবেন। বাচ্চাদেরকেও সুযোগ পাইলে রাখাবেন। এটা একটা চমৎকার কাজ। আমার তো মনে প্রত্যেক মাসে আল্লাহ রাসূল 3টা রোজা রাখতেন, আপনারাও রাখবেন। এতে শরীর সুস্থ থাকবে, যৌবন ধরে রাখতে পারবেন। এগুলো আমাদের বলার সময় নেই। রোজার যে বললাম অটোফেজ, রোজার ফায়দা কি? যারা আজীবন জোয়ান থাকতে চান, কয় জীবন, তাহলে প্রত্যেক মাসে কিছু রোজা রাখতে হবে। আজীবন যদি যৌবন ধরে রাখতে চান, প্রত্যেক মাসে কিছু রোজা রাখতে হবে। এটা একটা লম্বা আলোচনা আছে, ওর দিকে আমরা যাচ্ছি না। সুতরাং আমরা তো রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিজেই রোজার বদলা দিবেন। কে দিবেন? আল্লাহ তাআলা। কেমনে রোজা রাখলে উপকারটা কি? দারুল উলুম দেওবন্দের একজন আলেম ছিলেন, বুজুর্গ আলেম ছিলেন, যাকে আমরা চিনতাম মাওলানা মোহাম্মদ ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি নামে। মজজুব ছিলেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন। এত বড় বুজুর্গ। দেওবন্দ মাদ্রাসায় একবার টাকার দরকার, 2 লাখ টাকা লাগবে মাদ্রাসায়, কিন্তু হুজুরের কাছে টাকা নেই। কি নেই? একটু পাগল টাইপের, মানে মজজুব, আল্লাহর জন্য পাগল। দরজা জানালা বন্ধ করে 3 লাখ টাকা লাগবে, আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ তুমি 3 লাখ টাকা দাও। কেন দিবা না কও? তুমি 3 লাখ টাকা দিবা কি না এটা কও। আমার 3 লাখ লাগবে, আমার মাদ্রাসার দরকার। আমি কিন্তু বলতেছি কিতাব থেকে, আশরাফ আলী থানবীর কিতাব পড়বেন। আমার 3 লাখ টাকা লাগবে, তুমি দিবা কি না কও। তুমি না দিলে আমার এই জবান দিয়ে তোমার দিয়ে বলা, আমার দিয়ে বলাচ্ছ কে? দিবা কি না কও, আমার মাদ্রাসার দরকার। এভাবে চিল্লাচ্ছেন। 3-4 ঘন্টা অতিবাহিত হয়েছে। তিনি এইভাবে চিল্লাইতে চিল্লাইতে ঘুমায় গেছে। কি হয়ে গেছে? ঘুমায় গেছে। ঘুমের ঘরে যা তিনি দেখলেন, চিৎকার করে ঘুম থেকে উঠছেন। ঘুম থেকে উঠে বলছেন, আল্লাহ আমার 3 লাখ টাকা লাগবে না, আমার ভুল হয়ে গেছে, আমার লাইটটা জায়গায় লাগাই দাও, লাইট যেখানে ছিল ওখানে লাগাই দাও, আমার 3 লাখ লাগবে না। যারা কাছে ছিল ওরা হুজুর কি আবার পাগল হয়ে গেছে? আগে বললো 3 লাখ টাকা দাও, এখন 3 লাখ লাগবে না, লাইটটা লাগাই দাও। লাইট কোথায়? 3 লাখ কোথায়? তিনি স্বপ্নে দেখেন চমৎকার এক বাড়িতে ঢুকে গিয়েছেন। 2 জন লোক তার সাথে হাঁটতেছে। জিজ্ঞেস করেন, এই বাড়িটা এত সুন্দর সাদা, এটা কার? ওইটা জান্নাতুল ফিরদাউসে মাওলানা ইয়াকুব সাহেবের বাড়ি। সুবহানাল্লাহ বলেন। তিনি তার বাড়িটা ঘুরে ঘুরে দেখতেন স্বপ্নে। দেখতে দেখতে দূরে গিয়া দেখেন এত সুন্দর বাড়ি, বাড়ির কর্নার একটা লাইট নাই, এভাবে একটা লাইট নাই, অন্ধকার। একজনকে জিজ্ঞেস করলেন, ভাই এত সুন্দর বিল্ডিং, বাড়ির কর্নারের লাইট কই? লাইট তো ছিল। ইয়াকুব একটু আগে আল্লাহর কাছে 3 লাখ টাকা চাইছিল দুনিয়ায়, আল্লাহ এরা 3 লাখের ব্যবস্থা করছে, বিনিময়ে লাইট নিয়ে নিছে। সুবহানাল্লাহ বললেন না? তার যদি এতই দুনিয়ায় দরকার, তাই লাইটের দরকার নাই। এই তিনি ঘুম থেকে পাগলের মতো উঠে বলছেন, আমার টাকার দরকার নাই, লাইট লাগিয়ে দাও। সুবহানাল্লাহ বললেন না? কানতে কানতে আরো 2 ঘন্টা পরে ঘুমায় গেছে। ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখেন ওই বাড়ি, গিয়ে দেখেন ওই বাড়িতে ঘুরতে ঘুরতে আগের জায়গায় আবার লাইট আল্লাহ লাগায় রেখে দিয়েছেন। এর অর্থ হলো আপনি ওই পর্যায়ে রোজাদার হয়ে আল্লাহওয়ালা হয়ে যান, আপনার প্রত্যেকটা কথাই
আল্লাহ কবুল করে আপনার কথা দিয়ে জান্নাতকে সাজাইয়া দিবেন। বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ জান্নাত আমরা জানি না কেমন, আপনারা জানেন না। আল্লাহ রাসূল হাদিসে বলছেন আল জান্নাতু কিয়ান, জান্নাত হলো একটা ফাঁকা ময়দানের নাম। জান্নাত একটা ফাঁকা জায়গার নাম। ওই যে বড় বড় বিল্ডিং আমরা বলি না ৬৬৬৬ তলা বিল্ডিং, এই সেই হাবিজাবি, এই যা হবে এগুলো আপনি আমল করলে ওখানে হবে, আমল না করলে ওগুলো খালি থাকবে। কথা কি বুঝলেন? আল জান্নাতু কিয়ান, জান্নাত একটা ফাঁকা ময়দানের নাম। আপনার আমল যেই পর্যায়ের হবে আল্লাহ জান্নাত এই পর্যায়ে সাজাবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে পরিষ্কার হয়েছে তো, জান্নাত কি ফাঁকা ময়দানের নাম। এটা ভরবে, বিল্ডিং হবে, ডিজাইন হবে কিসের উপরে? আপনার আমার আমলের উপরে। কারণ আপনি যদি মনে করেন যে আমার জান্নাতে একটা ভাঙ্গা ব্রিজের দরকার, ভাঙ্গা ব্রিজ, তাহলে আপনি ভাঙ্গা ব্রিজের আমল করবেন, এটা ভাঙ্গা ব্রিজ ওখানে গিয়ে পাইবেন। আপনি যদি মনে করেন না আমার এখানে লিমুজিন থাকতে হবে, আরো দামি দামি গাড়ি থাকতে হবে, তাহলে আপনি এই ধরনের আমল করবেন। আপনি যেভাবে আমল করবেন ওখানে এগুলোই পাইবেন। দুনিয়া হচ্ছে আখেরাতের কি কামাই করার জায়গা, ওখানে যা করবেন ওখানে তার ফসল পাবেন। কথা কি বুঝলেন আপনি? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আরো জোরে বলেন। তাহলে সুতরাং আমরা এতক্ষণের আলোচনার থেকে বুঝতে পারলাম জান্নাতে যেতে হবে, রোজাও রাখতে হবে, আর ফাঁকা ময়দানকে পরিষ্কার করতে হলে দুনিয়ায়, এজন্য মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীরও পিটাবেন ইচ্ছা মতো, ঠিক না? কেন? তুমি কি তো বিয়ে করছো নি? না তোমারে বলতেছি, বিয়ে করছো নি? তুমি তো না বল না কেন? আমি যারা করছে এদেরকে শিখাইতেছি। তুমি তো আর মারো না, এগুলো ফিডাও নাই, আগামীতে হয়তো ফিডাইতে পারো। স্ত্রীকে পিটাবেন না, হারাম। স্ত্রী মারা, বলেন না আমার সাথে, স্ত্রীকে আঘাত করা হারাম, স্ত্রীকে মারা হারাম। গালে মারা যাবে না, মুখে মারা যাবে না, পিঠে মারা যাবে, হারাম হারাম, সোজা কথা। আর মারতেই যদি হয় হাদিসে আছে মারবেন। আল্লাহ রসুল বলছেন মারো, আমার আপত্তি নাই, কিন্তু এমন ভাবে মারো যেন দাগ পড়বে না। কি পড়বে না? সাহাবায়ে কেরাম বলছেন কি দিয়ে মারবো? দাগ তো এমনি পড়বে। বলছেন তোমরা মারো, কি দিয়ে মারবো? বলছেন মারতে গেলে তোমরা এমন জিনিস দিয়ে মারো যেটা কাঠের চাইতে হালকা, কাঠের চাইতে হালকা, আর কম্বলের চাইতে একটু ভারী, এমন একটা জিনিস দিয়ে মারো। তাহলে কি হইলো? বালিশ। বালিশ দিয়ে কি মারোনি তুমি? এটা বুঝে ফেলছে বালিশ। চিন্তা করছেন নি? বালিশ দিয়ে মাইরে কি ছাপা দিয়ে মাইরে ফেলায়েন না। মানে এটা বুঝাতে চাইলাম এটা হচ্ছে ভালোবাসা, মায়ের না। মানে এমন ভাবেই তার সাথে আচরণ করতে হবে, এটা হবে ভালোবাসা। আরে দুইজন মানুষই তো স্বামী স্ত্রী, মিলেমিশে চললেই তো একটা ঘর জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে? এই ভালোবাসা দিয়েই তো ঘরকে জয় করে নেবেন। কে এর মারামারি করেন? ওগুলো বাদ। স্ত্রীকে মারা হারাম। কি? রমজানে তো ইফতার নিয়ে ফিডানি শুরু হয়ে যায়। একজন ইফতার করে আরেকজন বসে কান্দে, সেহেরি নিয়ে মারামারি করে। কথা বলেন না কেন? এগুলো বাদ দিতে হবে। খান আর না খান, মনে রাখবেন আপনি কত নম্বরের পীর। বাহিরে তো তাহাজ্জুদ পড়তেছেন, দাঁড়িয়ে জুড়ি রেখে আল্লাহর ওলির মতো মনে হইতেছে। আপনি কত নম্বরের ভালো মানুষ কেউ না জানলে ঘরের বউ জানে। কথা বলেন না কেন? আপনি আসলে বাহিরে বাহিরে কি জিনিস কেউ আপনারে চিনে না। বউ কয় আমি তোমার চিনি, কত নম্বরের পীর তুমি। এজন্য দেখবেন বাংলাদেশে বহুত পীর আছে, লাখ লাখ মুরিদ, কিন্তু বউ মুরিদ হয় না। বউ কয় তুমি কত নম্বরের পীর আমি জানি না। তুমি তো পাবলিকের কাছে ফিসাব, আমি তো জানি তুমি কি। এই জন্য আল্লাহর ওয়াস্তে কিয়ামতের দিন আপনাকে আমাকে বিপদ থেকে বাঁচাবার জন্য আল্লাহ স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, বলো তোমার স্বামী কেমন? স্ত্রী যদি বলে স্বামী ভালো, আল্লাহ আর কিছু জিজ্ঞাসা করবেন না। স্বামীকে জিজ্ঞাসা করবেন স্ত্রী সম্পর্কে, বলো তোমার স্ত্রী কেমন? স্বামী যদি বলে বউ ভালো, আল্লাহ আর কিছু জানতে চাইবেন না, মাফ করে জান্নাত দিয়ে দেবেন। তাহলে একজন আর একজনের দরকার আসেনি? একটু জোরে বলেন না। মারামারি করেন না। জান্নাতুল ফিরদাউসে যাবেন, দেখবেন বিল্ডিং আছে, বিল্ডিংয়ের কর্নার আপনারা যেভাবে বেলকুনি দেন, বেলকুনিতে যদি পূর্ব দিক থেকে আপনারা যেটাকে বলেন পূবাল হাওয়া, পূর্ব দিক থেকে যদি বাতাস আসে বেলকুনিতে, আপনি বেলকুনিতে বসে আছেন, দুইটা চেয়ার নিয়ে কাঠের বা ওই যে
দামি দুইটা সোফা অথবা বেতের সোফা যেগুলা এভাবে মুভিং করে, এগুলো দুইটা চেয়ারে বসে আছেন এভাবে, এখানে স্ত্রী এখানে স্বামী চেয়ারে এভাবে নাড়াচাড়া করতেছে, এই আর মধ্যখানে একটা সুন্দর একটা টি টেবিল আছে। এমন সময় যদি খাদিম খুদ্দামাইনা কফি দেয়, চা দেয়, আপনাদের কেমন লাগবে? আওয়াজে মনে হইতেছে যে এরা কিন্তু রোমান্স করতে, রোমান্টিক না এই স্বামীগুলা, ঠিক? এটা ঠিক কইল কেন? এত সব খারাপ কথা কই নাকি? আল্লাহর রাসূল কত চমৎকার ছিলেন ফ্যামিলি লাইফে। তো এই কাজগুলা জান্নাতে পাবেন, মানে এক কথায় জান্নাতে আরাম আয়েশ করার মতো এমন কোন জিনিস নাই। আল্লাহ রাসূল বলছেন মাল এমন জিনিস নাই যেটা নাই, আপনারা পাবেন না, সব আছে। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যারা চিন্তা করো নাই, কোনোদিন চোখ দিয়ে দেখো নাই, ব্রেন দিয়ে চিন্তা করো নাই, নাক দিয়ে সঙ্গেও বুঝতে পারো নাই, এমন সব জিনিসের সমাহার আছে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন। এই জন্য পরিবারকে সুন্দর করবো ইনশাআল্লাহ। এই জন্য বিয়ের আগে দেখবেন স্ত্রী কেমন, স্ত্রীর মা কেমন, স্ত্রীর দাদি কেমন। আপনারা তো দেখবেন বাড়িঘর আছে কিনা, টাকা পয়সা আছে কিনা, টিকটকে সেলিব্রিটি কিনা, রাস্তাঘাটে মাইট টাইট করতে পারে কিনা, মদ গাঞ্জা খায় কিনা, খাইলে কয় বোতল খায়, এগুলা দেখেন আপনারা না। দেখবেন ধার্মিক কিনা, আল্লাহওয়ালা কিনা, ভদ্র কিনা। এইভাবে দেখে যদি পরিবার ঠিক করেন, আমাদের সন্তানগুলাকেও ভালো মানুষ বানাইয়া দিবেন কে? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে পড়েন আমিন। কথা খুব লম্বা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আমার বন্ধুগণ, কথাগুলো এবার দিল দিয়ে শুনেন। এবার কি বলতে চাই, আল্লাহর কোন বান্দা যদি দুনিয়ার জমিনে চলার পথে ভুল হয়ে যায়, গুনার কাজ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, মানুষ চলার পথে ভুল করতে পারে, মানুষ চলার পথে অপরাধ করতে পারে, মানুষ চলার পথে গুনাহ করতে পারে, রব বলেছেন তিনি ক্ষমা করে দিবেন। আমার কথাটা আপনারা মনে রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসররা মান ইস্তাগফারা ওয়ালাউ আদা ফিল ইয়াউমি 70 মাররা। সেই ব্যক্তি ফাসেক নয়। আবারও বলছি, কথাটা ভালো করে বুঝবেন, সেই ব্যক্তি ফাসেক নয় যেই ব্যক্তি গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে ফেলে। মানুষের গুনাহ হয়ে যায়, আবার সাথে সাথে বান্দা তওবা করে ফেলে। এমনকি দিনে যদি 70 বার গুনাহ করে, 70 বার তওবা করে, আল্লাহ বলেন বান্দারে আমি তো তোর গুনাহ মাফ করার জন্য বসে থাকি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেই ব্যক্তি আত-তাইবু মিনাদ দামবি কামান লা দামবালা, তওবাকারী ব্যক্তি সেই ব্যক্তির মতো হয়ে যায় যেই ব্যক্তির জীবনে কোনো গুনাহ নাই। কোন মানুষের চলার পথে যদি গুনাহ হয়ে যায়, ওই মানুষ যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলে, আল্লাহ অপরাধ করে ফেলেছি, গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ তোমার হক নষ্ট করেছি, তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না? আল্লাহ বলেন, ও বান্দা তুমি আমাকে সুন্দর করে কান্না করে তওবা করে চোখের পানি যদি ছেড়ে দিতে পারো বান্দা, তোমার তওবা শেষ হওয়ার আগে আগে আমি আল্লাহ আসমানে তোমার জন্য মাফের ঘোষণা করে দেই। সুবহানাল্লাহ, জোরে পড়েন। তাহলে কথাটা মনে রাখবেন, ওটা আমরা শেষে নিয়ে আসবো। তাইলে তওবা করলে সব গুনাহ মাফ হবে, হবে কি হবে না? বান্দার হক হলে হবে না, বান্দা মাফ না করলে। কিন্তু তওবা করলে সব গুনাহ মাফ হবে, যত বড় অপরাধী হোক। এই কথাটা মনে রাখবেন, আল্লাহ মাফ করবেন। আমরা ওটা নিয়ে যাব কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কথাগুলো শুনেন, রমজানের রোজাকে ঠিক মতো রাখবেন। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করে, ওই সময় রমজান মাসে রোজা রেখে রাত্রবেলায় স্ত্রীর পাশে যাওয়া যেত না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রোজা রাখলেন এবং স্ত্রীর সাথে তিনি মেলামেশা করলেন। ফজরের সালাত পড়ে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেলেন। তারা কত খোলাসা করে কথা বলতেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু ওয়া হালাকতু, ইয়া রাসূলুল্লাহ হালাকতু ওয়া হালাকতু, আমিও ধ্বংস হইছি, আমার স্ত্রীরও ধ্বংস করছি। আল্লাহ রাসূল বলছেন, ওমর তুমি কি করছো আমারে বলো।
আল্লাহর রাসূলের কাছে ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজাদার ছিলাম, দিনের বেলা রোজা রাখছি, কিন্তু রাত্রের বেলা ভুলে স্ত্রীর সাথে মেলামেশা করছি, এটা তো ঠিক ছিল না। আল্লাহর রাসূল চিন্তায় পড়ে গেলেন, এটা তো ঠিক না, করলা কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই জিনিসটারে আর শক্ত রাখতে চান নাই। সাথে সাথে জিবরিল আমিন পাঠাইয়া দিলেন, কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ জানাইয়া দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। প্রশ্ন ছিল, গুনাহ করেছি, অপরাধ হয়ে গেছে স্ত্রীর সাথে মেলামেশা করে, আর আল্লাহ তাআলা বিষয়টাকে এত সুন্দর করে দিলেন। আল্লাহ বলেন, বান্দারে দিনের বেলা রোজা রাখো, রাত্রে বেলা স্ত্রীর কাছে যাও, কোনো গুনাহ নাই। এমনকি কাপড় যেমন করে বডিতে পরলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, তুমি হয়ে যাও স্ত্রীর কাপড়, স্ত্রী হয়ে যাক তোমার কাপড়, এমনও যদি হয়ে যাও গুনাহ হবে না। প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা ভালোবাসায় আল্লাহ তাআলা একটা গুনাহ মাফ করে দিবেন, একটা সওয়াব দিয়ে দিবেন। স্ত্রীর মহব্বত, স্বামীর মহব্বত যদি একীভূত হয়ে যায়, আল্লাহ তাদের জন্যে 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিবে। আগে ছিল গুনাহ, আর আল্লাহ দিচ্ছেন সুসংবাদ। আল্লাহু আকবার। চিন্তা করেন, রব আপনার আমার, রব আপনার আমার জন্য কেমন ছিলেন। আমার বন্ধুগণ, কথাগুলো মনে রাখবেন। এবার আমরা আসল কথায় চলে যাই। আল্লাহ তাআলা রোজাগুলা কিভাবে দেন নাই? আগেকার মানুষকে আল্লাহ বলেছেন, রোজা রাখতে যদি না পারো, রোজা রাখার দরকার নাই, কষ্ট হয়ে গেলে বাদ দেও। এরপরে বলছেন রাখলে ভালো, এরপরে বলছেন রোজা রাখতে হবে, এটা ফরজ। আস্তে আস্তে করে করলেন। এই জন্য বান্দার উপরে কোনো জিনিস চাপাইয়া দিতে আল্লাহ নিষেধ করেছেন। আপনি আপনার স্ত্রীর উপরে কোনো জিনিস চাপাইয়া দিতে আল্লাহ নিষেধ করেছেন। এইভাবে দিন জিন্দা করেছেন সুন্দর করে করে। আল্লাহ তাআলা কোনো জিনিস বান্দার উপরে একসাথে চাপাইয়া দেন নাই। কথাটা বুঝবেন। রোজার হুকুম নাজিল হয়েছে 2য় হিজরিতে। নতুন মুসলমানদের জন্য এই হুকুম মানাটা কঠিন হয়ে গেল। হঠাৎ করে রোজা রাখতে হবে, আগে তারা অভ্যস্ত ছিলেন না। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সহজ করে দিলেন, রাখো, না রাখলে আপত্তি নেই, রাখলে সওয়াব। এইভাবে আস্তে আস্তে করে তাদেরকে তৈরি করলেন। এই জন্য দিনের কাজ, আমার যুবক বন্ধুগণ যারা ইয়াংস্টার, এদের মাধ্যমে এই দেশে দিন জিন্দা হবে, এই পৃথিবীতে দিন জিন্দা হবে। কারণ এই পৃথিবীতে দিন জিন্দা করেছে মুআজ, মুআউইজ, তালহা, জুবাইর, হানজালা, হামজা, জাফর, খালিদ ইবনুল ওয়ালিদ, আব্দুল্লাহ বিন রাওয়াহা, আলী কাররামাল্লাহু ওয়াজহা, হাসান, হুসাইন, সকলেই ছিল জওয়ান। এই জওয়ানেরা মসজিদে নামাজ পড়তে আসে, হয়তো ওযু ঠিক মতো করতে পারে না, এখানে শুকায়া রয়েছে, পায়ের টাকনুর নিচে কাপড় চলে গিয়েছে, প্যান্ট কোমরের নিচে চলে যাচ্ছে, মাথায় টুপি নাই, লম্বা চুল রাখছে, দাড়ি কেটে ফেলছে। আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি যুবকটাকে বলছেন নতুন নামাজি, তোমার কিচ্ছু ঠিক নাই বলে মস্করা টিটকারি করবেন না। না, ও হয়তো চলে যাবে, আর জীবনে মসজিদে আসবে না। চাইছিল একটু মসজিদে যাই, একটু আল্লাহর দিকে যাই, তুমি টিটকারি করবার কারণে চলে গিয়েছে। সে হয়তো মসজিদের সামনের কাতারে দাঁড়াইছে, আপনি মুরব্বী বললেন তোর প্যান্ট ঠিক নাই, শার্ট ঠিক নাই, মাথায় টুপি নাই, দাড়ি নাই, তুই সামনের কাতারে পিছনে যা। হয়তো পিছনে যেতে যেতে একদিন চলে যাবে, আর মসজিদে আসবে না, লজ্জা পাবে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা করা যাবে না, তাকে দূরে ঠেলে দেওয়া যাবে না। মদ পান করুক, জেনা করুক, বদমাইশি করুক, ফেন্সিডিল খাক, ইয়াবা খাক, যাই করুক, দূরে ঠেলে দিও না, আরো খারাপ হয়ে যাবে। কাছে আনো, পাশে বসাও, বুকে টান দিয়া ধরো, বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুম্বন করে তাকে নিয়ে প্লেটে খেতে বসে যাও। একদিন এই যুবকটাও তোমার আমার চাইতে ভালো মানুষ হয়ে যেতে পারে, ঠিক কিনা? কাউকে দূরে সরাইয়া দিবেন না, ও তো ভুল করবি, দূরে ঠেলে দিবেন না, ওদের গীবত করবেন না, কাছে ধরে রাখবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এভাবে দিন দিয়েছেন। কথাটা শুনেন, মদ আগেকার অনেকেই মদ পান করেতেন, কেমনে কেমনে মদ আল্লাহ হারাম করছেন, এই কথাটা বলে আমরা আলোচনাকে সংক্ষেপের দিকে নিয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস
ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। আল্লাহ ডাক দিয়ে বলছেন, শোনো মানুষেরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মানুষ মদ সম্পর্কে জিজ্ঞাসা করবে, মদ জুয়া সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিন কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলে দিন উভয়ের মধ্যে অনেক বড় গুনাহ, উভয়টা অনেক বড় গুনাহ। কি বলছেন? আবার বলেন, কি বলছেন? আল্লাহর রাসূলকে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ স্বয়ং বলছেন আপনি বলেন এটা অনেক বড় গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কিছু উপকারও আছে। ও ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, কিন্তু উপকার অপেক্ষা ক্ষতি বেশি। আল্লাহর কথা দেখেন তো কত সুন্দর। আল্লাহ বলেন নাই ডিরেক্ট মদ হারাম, আল্লাহ বলেন নাই ডিরেক্ট জুয়া হারাম। আল্লাহ বলছেন মদ জুয়া এটা গুনার কাজ, এটা অপরাধ, এটার ক্ষতি বেশি। এরপরে বলছেন কুল ফীহিমা ইসমুন কাবীর, ক্ষতি বেশি। ওয়া মানাফিউ লিন-নাস, কিন্তু মানুষের জন্য মদে উপকার আছে, মানুষের জন্য জুয়া খেলায় নগদ পয়সাও পাওয়া যায়, উপকার আছে, কিন্তু বান্দারে উপকারের চাইতে ক্ষতি বেশি। এই কথাটা বলছেন। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে কিছু মানুষ চিন্তা করলেন, মদে যেহেতু গুনাহ বেশি, জুয়ায় যেহেতু গুনাহ বেশি, আল্লাহ যেহেতু বলছেন আমরা ছেড়ে দিলাম। সাথে সাথে কিছু লোক ছেড়ে দিলেন, আর কিছু লোক চিন্তা করলেন উপকার যেহেতু আছে আর একটু খাই। চিন্তা করলেন, কারণ আল্লাহ তো ডাইরেক্ট হারাম করেন নাই। কিছু মানুষ সাথে সাথে বাদ দিলেন, আর কিছু মানুষ বলছেন আল্লাহ যেহেতু বলছে কিছু উপকার আছে তাইলে খাই। কোরআনে কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ বলে দিলেন, মুমিন যারা শোনো, নেশাগ্রস্ত হয়ে তোমরা নামাজের নিকটবর্তী হইও না। যখন তোমাদের মাথা থেকে নিশার ধ্যান চলে যাবে তখন নামাজ পড়ো। আল্লাহ ওই জায়গায় বলেন নাই তোমরা মদ ছাড়ো, আল্লাহ বলছেন মদ খাইয়া কোথায় যাইও না। কথা বলেন না কেন? এখানে একটা ঘটনা ঘটছে, দুজন সাহাবী তারা মদ পান করে নামাজে দাঁড়াইছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেছেন, লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় পড়ছেন লা তা'বুদু মা আ'বুদুন। অর্থ ছিল আমরা তার ইবাদত করি, তোমরা যার ইবাদত করো না। অর্থ হইছে তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি। নাউজুবিল্লাহ বলেন। অর্থ হইছিল এই কাফেরেরা তোমরা যার ইবাদত করো না আমরা তার ইবাদত করি, আর উল্টা অর্থ হইছে তোমরা যার ইবাদত করো আমরা তারটা করি। আল্লাহ বুঝলেন যারা নামাজ মদ খাইয়া গেছে তো এখন মাথা ঠিক নেই, কারে কি কয় দেখেন না, মদ খাইয়া বাড়িতে গিয়া তার বউরে কয় আম্মা ভালো আছেন, কয়ে ফেলাইতে পারে, কি বইলে ফেলাইতে পারে। তো যাই হোক, এভাবেই আল্লাহ এত বলছেন মদ পান করে নামাজের কাছে যাইও না, কিন্তু বলেন নাই মদ হারাম, বলছেন নি। কিছু লোক বললেন আল্লাহ রে আল্লাহ মদ খাইয়া নামাজে যাইতে নিষেধ করছেন, তাইলে তো মদটা খাওয়ার বাজে কাজ, এটার খাওয়া যাবে না। অনেকে আবার ছেড়ে দিছেন, সুবহানাল্লাহ বলে। আরেক দলকে দূর নামাজের সময় খাইতাম না, পরে খামো। আরেক গুলো বাকি আসেনি, প্রথমে একদল বাদ দিছে, এখন আরেক দল বাদ দিছে, আরেক দল বাকি রয়েছে। এবার আল্লাহ চূড়ান্ত পর্যায়ে কোরআনে কারীমের 5 নম্বর সূরা, সূরা মাইদার 90-91 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন এবার শোনো, চূড়ান্ত কথা এতক্ষণ বুঝাইছি, এবার আল্লাহ এতদিন পরে বলে দিলেন বান্দারে, মদ জুয়া, মূর্তি পূজা করা, দেবীর পূজা করা, লটারি খেলা, ঘৃণ্য অপরাধ, এগুলা শয়তানের কাজ, এগুলা চূড়ান্ত পর্যায়ের হারাম, এগুলা তোমাদেরকে সফলতা দিবে না, এটা শয়তানের ফাঁদ। এই ফাঁদ থেকে বেঁচে থাকো, চূড়ান্ত পর্যায়ে এগুলাকে বাদ দিয়া দেও। পড়েন সুবহানাল্লাহ। বলেন তো একদিনে বলছেন না 3 দিনে?
একদিন আয়াত নাজিল করছেন না 3 বারে? আস্তে আস্তে করে বুঝাইছেন। এখন আপনি একটা লোক মসজিদে যাই, অজু ঠিক মতো নাই, প্যান্ট ঠিক মতো নাই, পায়জামা নাই, বাইরো, ও তো আর জীবনে আইতো না, আপনি এই কথা বলবেন কে? এগুলো বলতে নাই, আস্তে আস্তে করে বুঝাইতে হবে, আস্তে আস্তে বুঝাইতে হবে। কেমনে? আস্তে আস্তে যদি বুঝে ফেলে এই মানুষটাকে মুত্তাকি পরহেজগার বানাইয়া দিবেন কে? আল্লাহ। আমরা পারবো তো ভাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা এখন আলোচনা শুরুতে চলে যাই। আলোচনা শুরুতে আমরা এখান থেকে শুরু করেছিলাম। আল্লাহ বলছিলেন ভাল লাগলে রোজা রাখো, তোমরা ভাল লাগলে রোজা রাখো। যদি ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআম মিসকিন, তোমরা যদি রোজা রাখতে না পারো মিসকিনরে ফিদিয়া দিয়া দিও, দিলেই ভালো, এটাই করো, আর কিছু করতে পারবা না। এরপরে বলছেন আনতাসুমু খায়রুল লাকুম, রোজা রাখলে ভালো ছিল, ওইটা রাখো। আস্তে আস্তে বুঝাইলেন। এরপর আল্লাহ বলছেন লাস্ট, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দা রোজা ফরজ করছি আমি, তোমার কষ্ট হবে এমন কোন জিনিস দেই নাই, তোমার উপকারের জন্য রোজা রাখছি, রোজা দিছি, রাখবা না কেন? দেখছেন নি? আস্তে আস্তে বুঝাইছেন। এবার বলছেন তুমি কি মনে করছো তোমার কষ্ট ফেলতেছি? আমি তো কষ্ট ফেলার জন্য বান্দাকে কিছু দেইনি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার কষ্ট হবে এমন কোন কাজ আমি দেইনি। রোজা এমন কোন কষ্ট নাই, তোমার আগেও বহুতে রাখছে, তুমিও রাখো। দুনিয়ায় একটু রোজা রাখো, আখেরাতে 8টা জান্নাত দিয়ে দিব। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন রোজা রাখবো তো ইনশাআল্লাহ? সকালে বলেন ইনশাআল্লাহ। এখন কথা হলো, এখানে একটা কথা ভালো করে মনে রাখবেন। আমরা আল্লাহর কাছে কিছু মানুষ প্রশ্ন করতে পারি। আরেকটা আয়াত পড়ছিলাম, মনে আসেনি আপনাদের? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা সফল কাম তারা জান্নাতি, আর যাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন তারাই জান্নাতি। এখন কথা হলো, আল্লাহ নিজের হাতে আমাদেরকে বানাইছেন। কার হাতে? আমাদেরকে বানাইছেন কে? একটা জিনিস নিজের হাতে বানাইলে মায়া থাকে না? এটারে আবার কেমনি আল্লাহ আগুন দিয়ে জ্বালাইবেন কোন? তো এটা খারাপ লাগে না যে আল্লাহ তুমি এত দয়ালু রহমান রহিম, নিজের হাতে বানাইছো, আমাদেরকে আবার জাহান্নামের ভয় দেখাইতেছো? এটা বুঝলাম না কেমন। আমাদের পক্ষ থেকে কথাটা হজরতে মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিগাইছেন, আল্লাহ নিজের হাতে বানাইয়া আদম রে আবার জাহান্নামে দিবেন, এই লাইনটা বুঝলাম না। এত মায়া দয়া করে বানাইলেন, জাহান্নামে দিবেন কেন? কথা বুঝেন নাই? আমাদের মনে যে প্রশ্নটা মুসা আলাইহিস সালাম আল্লাহরে করছেন। আল্লাহ জবাব দিচ্ছেন, মুসা এবার শোনো, তুমি যেই প্রশ্ন করেছো এবার শোনো আমার প্রশ্ন, তোমার প্রশ্নের জবাব জানবার জন্য তোমাকে একটা কাজ করতে হবে মুসা। আল্লাহ বলছেন মুসা একটা কাজ করো। মুসা বলছেন কি কাজ? আল্লাহ বলছেন মুসা 1 খণ্ড জমিতে চাষ করো, কৃষি কাজ করো। কয় খণ্ড? 1 খণ্ড জমিতে কৃষি কাজ করো। তোমার উত্তর দিব। মুসা আলাইহিস সালাম 1 খণ্ড জমিতে, বাড়ির পাশে 1 খণ্ড জমিতে কৃষি কাজ শুরু করে দিলেন। কৃষি কাজ করলেন, জমিতে প্রথমে পানি দিলেন, এরপরে হাল চাষ করলেন, এরপরে ঘাস যেগুলা ছিল ওগুলো উপড়ে ফেলে দিলেন, এরপরে গাছ রোপণ করলেন, এরপরে গাছ যখন বড় হলো আবার আগাছাগুলা কেটে দিলেন, এরপরে গাছ যখন বড় হয়ে গেল ধান ধরলো, ধান কাটলেন, ধান মাড়িয়ে দিলেন, ধান মাড়া দিয়ে ধানগুলো এক জায়গায় রেখে দিলেন। এরপরে যেগুলা কি হয় ধানের গাছ, এগুলাকে আগুন দিয়ে জ্বালায়া দিলেন। আল্লাহ বলছেন মুসা এটা কি করলো? কেন? আল্লাহ বলল ও মুসা এত কষ্ট করে জমি ঠিক করলা, হাল চাষ করলা, পানি দিলা, এরপরে ধান ফেললা, বীজ হলো, চারা হলো, গাছ হলো, এত সুন্দর করে গাছগুলাকে পরিচর্যা করলা, পোকা থেকে বাঁচাইলা, এই গাছগুলা কাইটা বাড়িতে আনলা, এখন গাছ থেকে ধান রাইকা গাছগুলাকে আগুন দিয়ে জ্বালাইলা কেন? তুমি এত কষ্ট করে গাছ বড় করছো, এখন আগুন দিয়ে জ্বালাইতে গেছিলা কেন? রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এত পরিশ্রম করে যত্ন করে তুমি যেই ধানের চারাগুলা লাগাইলা আজকে জ্বালাইলা কেন? মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে পরিশ্রম করে যত্ন করে ধানের যে গাছগুলি বড় হয়েছিল সেগুলো আবার পুড়ে ফেলে দিয়েছি। আপনি বলেছেন শুনেন না, হে আল্লাহ তাআলা ধানের চাষ করে যেগুলি রত্ন হয়েছে ধান,
এগুলাকে আমি গুলায় ভরে রেখে দিয়েছি, আর যেগুলা আগাছা হয়েছে সেগুলাকে আমি পুড়িয়ে ফেলে দিয়েছি। আমি তো আবর্জনা পুড়িয়ে ফেলেছি, দানগুলাকে গুলায় ভরে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, মুসা রে, তোমার প্রশ্নের উত্তর এখানেই। রত্ন করে সৃষ্টি করেছি, যেগুলি রত্ন হয়ে যাবে সেগুলাকে সযত্নে জান্নাতে পাঠাইয়া দিব, আর যেগুলা আবর্জনা হয়ে যাবে কথা না শুনে সেগুলাকেই আমি আগুন দিয়া জ্বালাইয়া দেব। আল্লাহু আকবার। এখন আমি আপনি কি আবর্জনা হব না আল্লাহর রত্ন হতে চাই? রত্ন হতে চাইলে রোজা রাখতে হবে, বলেন না ইনশাআল্লাহ। আর কেমনে বুঝাইলে বুঝবেন ওটা তোমার বুঝে ধরতেছে না। আপনাদের কষ্ট হচ্ছে? কয়েকটা মিনিট নেওয়া যাবে? তাইলে এই যে রত্ন হওয়ার জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন রমজান, আর এই রমজানে একটা রাত দিয়েছেন লাইলাতুল কদর। এই রাতের ইবাদত করলেই আমরা আবর্জনা ফেলে দিয়া আল্লাহ রত্ন হয়ে যাব। এই আওয়াজে সুবহানাল্লাহ কইবেন না? পারবো তো ইনশাআল্লাহ। এই লাইলাতুল কদরে যদি আমরা ইবাদত করি, এক রাত্রের ইবাদত 30,000 রাত্রের ইবাদতের সমান। এক রাত্রের ইবাদত 83 বৎসরের ইবাদতের সমান। কোন মানুষ যদি তার জীবনে 60 বছর, এখানে 60 বছর বয়স আছে কার কার একটু হাত তুলেন দেখি। 60 বা 60-এর উপরে, 60-60-এর উপরে অনেক মানুষ। তাহলে এই দেখেন, আপনারা কমপক্ষে 60টা শবে কদর পাইছেন। কয়টা শবে কদর? ধরেন 20টা শবে কদর বাদ দিলাম, 20 বছর বাদ, পারেন নাই, 40টা তো পাইছেন। 60 বছর বয়সের মানুষের শবে কদর পাওয়ার কথা কয়টা? কমপক্ষে 40টা। 60টা পাইছে, বুঝলাম 20টা নাই, উনি বুঝে নাই, 40টা তো পাইছে। কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতে লাগলেন সাহাবীদের সামনে, শোনো, তোমাদের আগে যারা উম্মত ছিল শত শত বছর তারা ইবাদত করছে, কিন্তু তোমাদের হায়াত তো কম, 60-70 বছরের হায়াত। এই হায়াতে ইবাদত করে সকলের আগে জান্নাতে যেতে হবে। সাহাবায়ে কেরাম কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কম সময় ইবাদত করে আমরা কেমনে জান্নাতে যাব? আল্লাহ তাআলা ওই সময় লাইলাতুল কদরটা দিয়ে দিলেন, আর জানাইয়া দিলেন লাইলাতুল কদর যদি একবার কেউ পায় 83 বছরের সওয়াব পেয়ে যাবে। আর কেউ যদি তার জীবনে 40টা লাইলাতুল কদর পায়, কয়টা? মানে 60 বছর যার কমপক্ষে 40টা পাইছেন, কেউ যদি 40টা লাইলাতুল কদর পায়, সে যেন 3333 বছর পর্যন্ত একাধারে দিনের বেলা রোজা রাখছে, রাত্রবেলা তাহাজ্জুদ পড়ছে। 3333 বছর সারাদিন রোজা রেখে সারা রাত ইবাদত করলে যেই সওয়াব, 40টা লাইলাতুল কদর পাইলে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনার আমার আগে কার ক্ষমতা আছে জান্নাতে যাওয়া? মাত্র 40টা লাইলাতুল কদর পাইলেই তো আমরা প্রায় 4000 বছরের কাছাকাছি পৌঁছে যাই। আল্লাহু আকবার বললেন না? কি সুযোগ সুবিধা আমাদের! এই জন্য লাইলাতুল কদরকে কাজে লাগান। এরপর আরেকটা কথা বলে দেই, ভালো করে বুঝবেন কেন বললাম। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলে দিলেন রমজানের এত দাম, কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রমজানের এত দাম হওয়ার কারণে এই মাসে কোরআন নাজিল হয়েছে, আর কোরআন নাজিল লাইলাতুল কদরে হয়েছে। আপনারা সকলেই জানেন লাইলাতুল কদর, কিন্তু লাইলাতুল কদর সবে কদর বলে আপনারা 27 রমজান রে বানাইছেন। কত রমজান? অথচ এই পৃথিবীতে, আমার কথাটা মনে রাখেন, এই পৃথিবীতে প্রথম যেদিন লাইলাতুল কদর হয়, প্রথম লাইলাতুল কদর কোন দিন হয়েছে? হ্যাঁ, আপনি তো কইতে পারতেন। পৃথিবীর প্রথম লাইলাতুল কদর হয়েছে 24 রমজান দিবাগত রাত, অর্থাৎ 25 রাত্রে। পৃথিবীর প্রথম লাইলাতুল কদর 25 রাত, 25 রমজান রাত। কি বুঝলেন? পৃথিবীর প্রথম লাইলাতুল কদর। আর আপনারা বানিয়ে রাখছেন 27তম, আর আগে পিছে কিচ্ছু নাই। এজন্য যে কোনো বেজুর রাত্রে হয়ে যেতে পারে, যে কোনো বেজুর রাত্রে হয়ে যেতে পারে। এই জন্য কদর করবেন, ওই দিনে ইবাদত করবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আরেকটা কথা হলো,
যে লাইলাতুল কদর এগুলা মূল উদ্দেশ্য না। লাইলাতুল কদরটা নির্ধারিত রাত ছিল, আল্লাহ রসুল জানতেন, তো আল্লাহ তাকে ভুলাইয়া দিছিলেন। এই জন্য একটা ঘটনা এখানে ঘটছে, এই ঘটনার কারণে আল্লাহ রসুল তাকে, আল্লাহ তাআলা তাকে ভুলাইয়া দিছিলেন একটা কারণে। আল্লাহ রসুল বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করবে, তার পিছনের সমস্ত গুনাহ মাফ। চিন্তা করলেন? এরপরে বলছেন আরেকটা হাদিস, ইদা কানা লাইলাতুল কদরে নাযালা জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালায়েকা ইসাল্লুনা আলা কুল্লি কায়িমিন আও কায়িদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। শবে কদরের রাত্রিতে জিবরিল আমিন পৃথিবীতে একটা বিশাল জামাত ফেরেশতাদের নিয়ে আসেন এবং আল্লাহ পাকে দাঁড়িয়ে থাকা, বসে থাকা, জিকিরে থাকা সকল বনি আদমকে ক্ষমার ঘোষণা করেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। কথাটা আপনাদেরকে সহজ করে দিয়ে আবার কথাগুলো শুনেন। আমরা আলোচনা করেছিলাম, আমরা মনে করেছি আমরা রমজানে একটা হসপিটালে ভর্তি হয়েছি, মনে আসেনি? কোথায়? হসপিটালে ভর্তি হয়েছি। আল্লাহ বলছেন, দেওরে কয়েকটা ট্যাবলেট লিখে দাও। ফেরেশতারা রহমতের কয়েকটা ট্যাবলেট লিখে দিলেন, রহমতের ট্যাবলেট। যাও তুমি রোজা রাখো সারাদিন, ইফতার করো, সেহরি খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর কিছু লাগবে না, তোমার বডি ঠিক হয়ে যাবে। কথাটা ভালো করে বুঝবেন। ঔষধ লিখে দেওয়া হয়েছে। ঔষধের নাম কি? 5 ওয়াক্ত নামাজ, একটা রোজা, একটা তারাবি। যাও ঠিক। এই ঔষধগুলোর মাধ্যমে 10 দিন চলে গিয়েছে, বান্দা রোগ সারে নাই। আল্লাহ বলছেন, বুঝছি রে, তোর রোগ এভাবে সারবে না, এখন কিছু জিকির বাড়াইয়া দিলাম, তসবি বাড়াইয়া দিলাম, সুযোগটা তাহাজ্জুদের নামাজ পড়। এগুলা করে আরো 10 দিন চলে গিয়েছে। 10 দিন যাওয়ার পরে ফেরেশতারা রিপোর্ট করছে, আল্লাহ 20 দিন ওরা ঔষধ খাওয়াইলাম, 20টা রোজা রাখাইলাম, 20 দিন 5 ওয়াক্ত নামাজ পড়াইলাম, এর রোগ তো সারে না। ফেরেশতারা আল্লাহ বলছেন, কি করা লাগবে? আল্লাহরে ভর্তি করা লাগবে। কোন জায়গায় ভর্তি করা লাগবে? হসপিটালে। হসপিটালে ভর্তি হইলে আত্মীয় স্বজন কেউ দেখা করতে পারবে না। আল্লাহ কয় রে, ইতিকাফে ঢুকাইয়া দেও। আল্লাহু আকবার বলেন। এই যে ইতিকাফে আল্লাহর কাছে ফেরেশতারা বলছে, আল্লাহ কোথায় দিব? কেবিনে দেও, কেবিনে দেও, ওখানে থাকলে কেউ আসবে না। ইতিকাফে ঢুকে দেখবেন এরা পর্দা দিয়ে আলাদা করে দেয়, কেউ দেখা করা যায় না। এর কারণ কি? এখানে আমি স্পেশাল কিছু ডাক্তার পাঠাবো, ও ডাক্তার দিয়া ওখানে তাদেরকে পরিচর্যা করব, সারাদিন রোজা রাখাবো, সারা রাত ইবাদত করাবো, জিকির করাবো, তসবিহ পড়াবো, এরপরে সেহরির সময় দোয়া করাবো, ইফতারের সময় দোয়া করাবো। এগুলা দোয়া করাইয়া দেখি তারা সুস্থ করা যায়নি। ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট করছে, আল্লাহ এতগুলা ঔষধ দিলাম, এত মারাত্মক রোগ হয়েছে, এর রোগ তো সারে না। এর রোগ কি? আল্লাহ বলছেন, এর রোগ যদি না সারে তাইলে ওরা অপারেশন থিয়েটারে নিয়ে যাও, ওরা অপারেশন লাগবে। ফেরেশতারা বলছে, আল্লাহ কারে দিয়ে অপারেশন করাবেন? আল্লাহ বলছেন, তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ ফিহা, আমি একজন ফেরেশতা পাঠাবো যার নাম জিবরাইল, তার সাথে কয়েক লাখ স্পেশাল নার্স দিব। আল্লাহু আকবার বলেন। এই ডাক্তার জিবরাইল রে দিয়ে আমি তার পরীক্ষা করাবো, অপারেশন করাবো। আল্লাহর কাছে ফেরেশতারা বলছে, আল্লাহ কোন দিন অপারেশন করাবেন? কয় যে কোনো বেজুর রাত, শবে কদরের রাত। আল্লাহু আকবার বলে। শবে কদরের রাত্রে ফেরেশতা আসছে, এসে আমাদেরকে অপারেশন করতে গিয়েছে, অপারেশন করে আমাদেরকে সুস্থ করে দিয়েছে, অপারেশন করে ভিতর থেকে সব খারাপ বের করে ভালো করে দিয়েছে। যাওয়ার সময় বলে দিয়ে গিয়েছে, 1 মাস তোমাকে হসপিটালে রাখলাম, রোজা রাখলা, তুমি কত কিছু করলা, কিন্তু ডাক্তার বলে দিয়েছে, দেখবেন তোমার ডায়াবেটিস, মিষ্টি খাইবা না, রমজান মাস বেশি খাইবা না। আল্লাহ বলছেন, দিনের বেলা খাওয়া বন্ধ, অনেক কিছু থেকে তোমাকে বাঁচতে হবে, তোমার প্রেশার আছে, তোমার কোলেস্টেরল আছে, অনেক কিছু থেকে বাঁচো। এইভাবে সারাদিন না খাওয়াইয়া সারা রাত ইবাদত করাইয়া একটা পর্যায়ে যখন বান্দা পৌঁছে যায়, ফেরেশতারা যাওয়ার সময় লিখে দিয়ে যায়, ও বান্দা, তোমার যখন ঈদের শাওয়াল মাসের চাঁদ উঠে যাবে, তুমি হসপিটাল থেকে বাড়িতে চলে যাইও, তোমার রোগ সেরে গিয়েছে, 11 মাস তুমি ঠিক থাকতে পারবা। আল্লাহ বলে দিয়েছেন ফেরেশতারা, আমার বান্দারে আরো 6টা ক্যাপসুল লিখে দাও। কয়টা ক্যাপসুল? মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি।
আল্লাহ বলে দিয়েছেন রসুল করিমের মাধ্যমে, ও ফেরেশতারা আমার বান্দারে জানাইয়া দাও, 1 মাস তো মেডিকেলে রাখলাম, আমি আল্লাহ জানাইয়া দিয়েছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সূরা 6 নম্বর সূরা আনামের 160 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কেউ যদি একটা ভালো কাজ করে আল্লাহ দিবেন কমপক্ষে কয় গুণ? 10 গুণ কমপক্ষে। আবার বলেন কমপক্ষে। তাইলে কেউ যদি 30টা রোজা রাখে, 30 10 কত? 300। আল্লাহ বলেন, ও ফেরেশতারা 360 দিনে তো কমপক্ষে বছর হয়, 30টা রোজা রাখছে, অপারেশন করছো, 300 দিন আমার বান্দা সুস্থ থাকবে, আরো 60 দিন লাগলে 1 বছর হবে। আমার বান্দাকে বলে দাও 6টা ট্যাবলেট লিখে দাও, রমজানের পরে যেন শাওয়াল মাসে 6টা রোজা রাখে। আল্লাহু আকবার। রমজানের পরে যদি আরো 6টা রোজা রাখে, 30 রোজা রাখছে, 300 দিন সুস্থতার দায়িত্ব নিয়েছি, রমজানের পরে যদি আরো 6টা রোজা রাখে, আরো 60 দিনের দায়িত্ব দিলাম, 360 দিন হয়ে গেলে আগামী রমজান আসা পর্যন্ত আমার বান্দা আর হসপিটালে আসা লাগবে না। আল্লাহু আকবার। তাহলে পুরো একটা হসপিটাল, ঔষধ 6টা ট্যাবলেট থেকে দিলেন। এইভাবেই আমরা যদি রমজান কাটাতে পারি, আল্লাহ আমাদেরকে মাফ করবেন কি করবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ কথা হলো, আর লম্বা করতে চাই না, লম্বা তো অনেক হয়ে যাচ্ছে। শেষ কথা, বান্দা যেহেতু এতগুলো অপরাধ করবার পরে আল্লাহ তাআলা এভাবে ক্ষমা করে দিবেন কেমনে দেখেন। আমার বন্ধুগণ, কথাটা 1 মিনিটে শুনে ফেলেন, কেমনে ক্ষমা করে দিবেন। আমি বলছিলাম যত বড় অপরাধ করেন মাফ করে দিবেন। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যত বড় অপরাধ করেন রব কেমনে ক্ষমা করে দিবেন শুনেন না। হযরতে মূসা কালিমুল্লাহ ৭২,০০০ বনী ইসরাইল নিয়ে আল্লাহর কাছে হাত উঠে দোয়া করতেছেন আর বলছেন, আল্লাহ কত মাস হয়ে গেল তুমি বৃষ্টি দেও না, বৃষ্টির কারণে পুরা দুনিয়ার মানুষ মরে যায়, বৃষ্টি নাই, ক্ষেত খামার নাই, আল্লাহ তুমি কি বৃষ্টির ব্যবস্থা করবা না? আমি তোমার পয়গম্বর মূসা কালিমুল্লাহ হাত উঠাইলাম, সাথে ৭২ থেকে ৭২,০০০ বনী ইসরাইল নিয়ে আইলাম। আয় আল্লাহ তুমি কি কারো দোয়াকে কবুল করবা না? আল্লাহ জানাইয়া দিয়েছেন, মূসা রে তোমার ৭২,০০০ মানুষের মধ্যে ৭১,৯৯৯ জন লোক ভালো, একজন লোক খারাপ, জিনাকার, গুনাহগার। ওই একজন লোকের কারণে ৭২,০০০ মানুষের দোয়াকে আমি কবুল করব না। কয় হাজার? ৭২,০০০। একজন গুনাহগারের কারণে কারো দোয়া কবুল করব না। এবার মূসা গরম হয়ে বলতেছেন, কে রে এই ৭২,০০০ মানুষের ভাগ্য নিয়ে তুমি এইভাবে খেলতেছো? আল্লাহ ৭২,০০০ মানুষের দোয়া আটকায় দিয়েছেন এক গুনাহগারের কারণে। তুমি এই প্রোগ্রাম থেকে বের হয়ে যাও, এই মাঠ থেকে বের হয়ে যাও, স্বেচ্ছায় বের হয়ে যাও। আমি যদি তোমাকে ধরতে পারি বডি থেকে মাথা আলাদা করে দেব। আল্লাহর ওই বান্দা এখন যদি বের হয়ে যায়, পাবলিক চিনবে ও জেনাকার, পাবলিক জানবে ও গুনাহগার। ও আল্লাহর বান্দা এবার মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর ডাক দিয়া বলছে, আল্লাহ অপরাধ করেছি আমি, ৭২,০০০ মানুষের কেউ জানে না আমি যে অপরাধী। তুমি জানো আর আমি জানি, তুমি চিনো আমাকে, আমি চিনি তোমারে। সত্যি আল্লাহ ভুল করে ফেলেছি, গুনাহ করছি, অপরাধ করছি। ৭২,০০০ মানুষের দোয়া আমার কারণে কবুল হচ্ছে না তাও জানি। এত বড় অপরাধ আমি করে ফেলেছি আল্লাহ, আমি কথা দিলাম এতগুলা মানুষের সামনে আপনি আমাকে বেইজ্জত করবেন না, মূসার হাতে আমারে ধরা খাওয়াইয়েন না, কেউ তো আমারে চিনে না। আল্লাহ কথা দিলাম আজকের পরে আর গুনাহ করব না, কথা দিলাম আর তোমাকে ভুলে যাব না, আজকের পরে আর তোমাকে ভুলে যাব না। যে কষ্ট আজকে পাচ্ছি কেউ যদি চিনতে পারে এই জমিনে আর গুনার চেহারা দেখাতে পারবো না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আজকের পরে আর কোনো গুনাহ করব না। কিছুক্ষণ পরে দেখেন মূসা আলাইহিস সালাম অজুর দ্বারে বৃষ্টি পড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন গরম হয়ে, আল্লাহ এতক্ষণ বললেন এক গুনাহগারের কারণে দোয়া কবুল করবেন না, বৃষ্টি দিবেন না,
এখন বৃষ্টি দিলেন কেন? আল্লাহ বলছেন মুসা রে, যার গুনার কারণে, যেই ব্যক্তির কারণে এত সময় বৃষ্টি দেই নাই, ওই ব্যক্তির কারণে এখন বৃষ্টি দিছি। মুসা জানতে চাইলেন আল্লাহ কেমনে? ও মুসা, বান্দা তো আমার কাছে গুনাহগার, তোমরা তো কেউ জানো না কি গুনাহ করছে। আমি কথা বলার পরে তোমার ৭২,০০০ মানুষের ভিতরে বান্দা তাইকা আমার কাছে তওবা করে ফেলেছে, আর আমি আল্লাহ আমার বান্দারে বন্ধু বানাইয়া তার দুয়ারে কবুল কইরা তার উসিলায় বৃষ্টি আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমরা পারবো না ইনশাআল্লাহ?